আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আইএসপি থেকে আমরা যখন বাসাবাড়িতে কোনো ইন্টারনেট কানেক্টিভিটি নিয়ে আসি, তখন কিন্তু আইএসপি থেকে মূলত একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দেয়া হয়। যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমাদের ওয়াইফাই রাউটারের মধ্যে কনফিগার করা থাকে। কিংবা আমাদের যদি ওয়াইফাই রাউটার নাও থাকে, আমাদের ল্যাপটপ কিংবা ডেস্কটপের ডায়াল আপ কানেক্টিভিটিতে গিয়ে সেইখানে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটাকে ব্যবহার করে আমরা আইএসপির মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকি। তো আমরা কিন্তু চাইলে আমাদের মাইক্রোটিক রাউটারের মধ্যেও আইএসপি থেকে শেয়ার করা সেই পিপিওই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কনফিগার করে ইন্টারনেট ব্যবহার করতে পারি। তো আমাদের আজকের এই ভিডিওতে আমরা সেই জিনিসটাই প্র্যাকটিক্যালি দেখব। তো সেই জন্য সরাসরি আমরা একটা মাইক্রোটিক রাউটারের মধ্যে লগ ইন করে নিচ্ছি। এই মাইক্রোটিক রাউটারটার মধ্যে এই মুহূর্তে কোনো ধরনের কনফিগারেশন নেই, অর্থাৎ এই রাউটারটাকে রিসেট দেওয়া হয়েছে, একদম ডিফল্ট কনফিগারেশনে রয়েছে। তো এই ক্ষেত্রে আপনার কানেক্টিভিটি কনফিগার করার জন্য আপনি সর্বপ্রথম পিপিপি এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর দেখুন এখানে বেশ কিছু অপশন রয়েছে। এর মধ্যে এই ইন্টারফেস অপশনটাতে সিলেক্ট করবেন। করার পর এই প্লাস সিম্বলটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো পিপিপিওই সার্ভার বাইন্ডিং এবং পিপিপিওই ক্লায়েন্ট। তো আমরা যদি নিজেই আইএসপির মতো করে পিপিওই সার্ভার কনফিগার করতে চাই, সেই ক্ষেত্রে পিপিপিওই সার্ভার বাইন্ডিংটা ইউজ করা হয়। তো যেহেতু বর্তমানে আমাদের টার্গেট হচ্ছে আইএসপি থেকে আমরা একটা ইন্টারনেট কানেক্টিভিটি নিয়ে আসছি এবং আমরা নিজেরা ক্লায়েন্ট হিসেবে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে কানেক্ট হয়ে আমাদের ইন্টারনেট ব্যবহার করব, সেই জন্য এখানে আমরা পিপিপিওই ক্লায়েন্ট অপশনটা সিলেক্ট করব। ক্লায়েন্ট অপশনটা সিলেক্ট করার পর যদি আপনি জেনারেলে যান, এইখানে আপনার ডায়াল আপের একটা নেম থাকবে, এটা আপনি বাই ডিফল্ট যে কোনো নাম দিতে পারেন। তো আমরা এখানে ডিফল্ট অবস্থায় রাখছি। আমাদের মেইন কাজ হচ্ছে ডায়াল আউট এই অপশনটার মধ্যে। তো ডায়াল আউট এই অপশনটার মধ্যে গিয়ে আপনার ইউজার নেমের মধ্যে আইএসপি থেকে আপনাকে যে ইউজার নেমটা দেওয়া হয়েছে সেই ইউজার নেমটা আপনার বসাতে হবে এবং সেম ভাবে আইএসপি থেকে আপনাকে যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটা আপনাকে এই জায়গাটাতে বসানো লাগবে। এবং বসানোর পর আপনি যদি জাস্ট অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ডায়াল আপ কানেক্টিভিটি অর্থাৎ পিপিওই ক্লায়েন্ট হিসেবে আপনি আইএসপির সঙ্গে কানেক্ট হয়ে যাবেন। আমরা যদি একটু চেক করি, এই ডায়াল আউটের পরে যদি স্ট্যাটাসে যাই, তাহলে দেখুন আমরা কিন্তু অলরেডি আপনার আইএসপি থেকে একটা আইপি অ্যাড্রেস পাচ্ছি এবং আমরা কিন্তু আইএসপি রাউটটাও পাচ্ছি। তো এখন আমরা দেখব আমরা ইন্টারনেট পাচ্ছি কিনা। সো এই জিনিসটা চেক করার জন্য টার্মিনালে গিয়ে আমরা জাস্ট গুগলকে পিং করে দেখব। দেখুন আমাদের মাইক্রোটিক রাউটারের মধ্যে কিন্তু ইতিমধ্যে ইন্টারনেট চলে এসেছে। তো এখন কথা হচ্ছে ইন্টারনেটটা তো আমাদের মাইক্রোটিক রাউটারে আসলো, বাট আমরা চাচ্ছি এই মাইক্রোটিক থেকে এখন আমরা কেবলের মাধ্যমে আমাদের ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করব, অথবা এই মাইক্রোটিকের আরো একটি পোর্ট থেকে আমরা আমাদের কোন একটা ওয়াইফাই রাউটারকে কনফিগার করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে তো আমাদের এই মাইক্রোটিক রাউটারের ল্যান পোর্ট থেকেও ইন্টারনেট পেতে হবে। সেটা আমরা কিভাবে পাবো? দ্যাট মিনস আমাদের ওয়ান কনফিগারেশন ডান, আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি হয়ে গিয়েছে। সো এখন আমরা আইপি থেকে অ্যাড্রেসে যাব। দেখুন এক নাম্বার ইন্টারফেসে কিন্তু আপনাকে আর নতুন করে কোনো ওয়ানের আইপি অ্যাড্রেস বসাতে হচ্ছে না। আপনি ডায়াল আপ কানেক্টিভিটিতে কানেক্ট হয়ে যাওয়া মাত্রই আপনার কানেক্টিভিটির আইপিটা কিন্তু আপনার আইএসপি থেকে চলে এসেছে। সো এখন আমরা ল্যানের জন্য আইপি কনফিগার করব। ফর এক্সাম্পল আমরা আইপি বসাচ্ছি এখানে 192.168.1.1/24, অর্থাৎ 192.168.1. সিরিজের আইপি আমার ল্যান থেকে আমি পাবো। তো মাইক্রোটিকের এক নাম্বার ইন্টারফেসে যেহেতু আমরা আমাদের ইন্টারনেটের কানেক্টিভিটি লাগিয়েছি, আমরা 2 নাম্বার ইন্টারফেসটা ল্যান হিসাবে কনফিগার করছি। তো 2 নাম্বার ইন্টারফেসটা ল্যান হিসাবে ডিক্লেয়ার করার পর আমাদের কিন্তু নেট করতে হবে যাতে আমরা প্রাইভেট ব্লক থেকে ইন্টারনেট পাই। সেই জন্য আমরা আইপি থেকে ফায়ারওয়ালে চলে যাব। ফায়ারওয়ালে গিয়ে নেট অপশনে যাব এবং এখান থেকে প্লাস চিহ্ন দিয়ে আমরা সোর্স নেট করব। সোর্স নেটের ক্ষেত্রে আমাদের আইপির ব্লকটা হচ্ছে 192.168.1.0/24। এই ব্লকটা যদি আপনি এখানে মেনশন নাও করেন, সেই ক্ষেত্রে আপনার সোর্স নেটটা কাজ করবে। বাট আপনার যদি ল্যানে মাল্টিপল আইপি ব্লক থাকে, সেই ক্ষেত্রে বেটার হচ্ছে আপনার সোর্স অ্যাড্রেসটা এখানে ডিফাইন করে দেওয়া। দেন আউটার ইন্টারফেসের ক্ষেত্রে এখানে কিন্তু আমরা দেখুন ইথারনেট 1 অথবা এই যে পিপিপিওই আউট অর্থাৎ আমাদের যে আপলিঙ্ক, সেটার মাধ্যমে আমরা আসলে ইন্টারনেটের দিকে বের হয়ে যাব। সো এটা আমরা দেখিয়ে দিব এবং অ্যাকশনে গিয়ে এখান থেকে সিম্পলি আমরা জাস্ট মাস্কিউরেট করে দিব, দিয়ে জাস্ট অ্যাপ্লাই এবং ওকে দিয়ে দিচ্ছি। তাহলে এখন আমাদের ল্যান ইন্টারফেস থেকে ইন্টারনেট পাওয়া উচিত। সেটা চেক করার জন্য আমরা সেম ভাবে আমরা যদি 8.8 এ পিং দিই, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের মাইক্রোটিকে ইন্টারনেট আছে কিনা। বাট এরপর যদি আমরা সোর্স অ্যাড্রেস লিখে 192.168.1.1 লিখি, তাহলে আমরা চেক করতে পারবো যে আমাদের ল্যানের ব্লকের মধ্যে ইন্টারনেট এসেছে কিনা। দেখুন আমাদের 2 নাম্বার ইন্টারফেসে আমরা যে আইপি অ্যাড্রেস বসিয়েছি, সেই আইপি অ্যাড্রেস দিয়ে কিন্তু আমরা অলরেডি ইন্টারনেট ব্যবহার করতে পারছি। তার মানে এখন এই 2 নাম্বার ইন্টারফেসের সঙ্গে আপনি যদি কোনো একটা ওয়াইফাই রাউটারকে কানেক্ট করেন কিংবা আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপকে কানেক্ট করেন, তাহলে কিন্তু এই 192.168.1.2, 3, 4, 5 যে কোনো একটা আইপি বসিয়ে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারেন। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে অটোমেটিক্যালি আইপি পাই। আমাদের ল্যাপটপে তো আমরা বারবার আইপি বসাতে চাচ্ছি না।
সেই ক্ষেত্রে আমরা আইপি থেকে ডিএসসিপি সার্ভার এই অপশনটাতে যাব। এই অপশনটাতে যাওয়ার পর ডিএসসিপি সেটআপে ক্লিক করব। কত নাম্বার ইন্টারফেস থেকে আমরা ডিএসসিপি পেতে চাচ্ছি? 2 নাম্বার ইন্টারফেস থেকে। দেখুন 2 নাম্বার ইন্টারফেস হচ্ছে আমাদের ল্যানের ইন্টারফেস। তারপর নেক্সট, এখানে কোন আইপি ব্লক আমরা পেতে চাচ্ছি? যেহেতু আমাদের 2 নাম্বার ইন্টারফেসে অলরেডি একটা আইপি ব্লক বসানো রয়েছে, এইখানে অটোমেটিক সেই আইপি ব্লকটা নিয়ে এসছে। নেক্সট দিয়ে দিব। ডিএসসিপির গেটওয়ে আইপি অ্যাড্রেস হচ্ছে 1.1, যেহেতু আমাদের মাইক্রোটিক রাউটারে 1.1 বসানো রয়েছে, দেন আমরা নেক্সট দিয়ে দিব। এরপর 1.2 থেকে শুরু করে 1.254 পর্যন্ত প্রত্যেকটা আইপি আপনি ডিএসসিপিতে পাবেন। বাট আপনি যদি চান এখানে 1.2 এর পরিবর্তে আপনি চাইলে 1.20 থেকে ডিএসসিপির আইপি ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে যেটা হবে 1.2 থেকে শুরু করে 1.19 পর্যন্ত আইপি গুলো যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে আপনাকে কেবলটা আপনার ল্যাপটপ কিংবা রাউটারে লাগানোর পর ম্যানুয়ালি স্ট্যাটিক আইপি বসাতে হবে এবং 20 থেকে শুরু করে পরবর্তী আইপি গুলো আপনি ডিএসসিপিতে পাবেন। দেন আমরা নেক্সট ক্লিক করছি। ডিএনএস সার্ভার হিসেবে আমরা ডিফল্ট অবস্থায় গুগলের ডিএনএস সার্ভারটি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এর সঙ্গে আপনি আপনার আইএসপি ডিএনএস সার্ভারটাও দিয়ে দিতে পারেন। জাস্ট আপনি যদি ডাউন অ্যারোতে ক্লিক করেন তাহলে আপনি মাল্টিপল ডিএনএস সার্ভার অ্যাড করার অপশন পাবেন। দেন নেক্সট, এরপর হচ্ছে লিস্ট টাইম, অর্থাৎ আপনার ডিএসসিপি সার্ভার থেকে যে আইপিটা সার্ভ করা হবে সেই আইপিটা আপনার ক্লায়েন্টের জন্য কতক্ষণ পর্যন্ত রিজার্ভ থাকবে এই টাইমটা আপনি এখানে দেখিয়ে দিতে পারেন। সো আমরা ডিফল্ট অবস্থায় নেক্সট দিয়ে কানেক্টিভিটিটা কনফিগার করে ফেললাম। তো এখন যদি আমরা আমাদের এই 2 নাম্বার ইন্টারফেসের সাথে আমাদের ল্যাপটপটাকে কানেক্ট করি, তাহলে দেখবো আমাদের ল্যাপটপ থেকে আমরা ইন্টারনেট পাচ্ছি। সো আমরা এই জিনিসটা টেস্ট করার জন্য আমরা জাস্ট আমাদের ল্যাপটপটাকে এই মুহূর্তে মাইক্রোটিক রাউটারের 2 নাম্বার ইন্টারফেসের সঙ্গে কানেক্ট করলাম এবং কানেক্ট করা মাত্র দেখুন আমাদের ল্যানটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সো এখন যদি আমরা একটু টেস্ট করে দেখি যে আমরা ইন্টারনেট পাচ্ছি কিনা, দেখুন আমরা কিন্তু আমাদের ল্যাপটপে মাইক্রোটিক রাউটারের 2 নাম্বার ইন্টারফেস থেকে কানেক্ট করার পরে অটোমেটিক্যালি ইন্টারনেট পেয়ে যাচ্ছি। আমরা যদি আইপিটা একটু টেস্ট করে দেখি যে আমরা আসলে কত আইপি পাচ্ছি, দেখুন আমরা কিন্তু 192.168.0.102 অর্থাৎ ডিএসসিপি রেঞ্জের মধ্যে থেকেই একটা আইপি পাচ্ছি। তো আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনি আপনার আইএসপি থেকে কানেক্টিভিটি আনার পর পিপিওই ডায়াল আপ কানেক্টিভিটি আপনি আপনার মাইক্রোটিক রাউটারে খুব সহজেই কনফিগার করে ফেলতে পারবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে এরকমই কোনো একটি টেকনিক্যাল টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।